দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় জোর গতিতে দলীয় কাজে ময়দানে নেমে পড়েছে শাসক দল বিজেপির নেতা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ কর্মকর্তারা। পূর্ব এবং পশ্চিম ত্রিপুরায় এই দুটি আসনের বিজেপি প্রার্থীদের জয়ী করাতে চলছে দলীয় প্রচার কর্মসূচি থেকে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান। বৃহস্পতিবার ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভাধীন জগন্নাথপুরে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান করা হয়। পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে এদিনের জনসম্পর্ক অভিযানে অংশ নেন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সুধাংশু দাস সহ স্থানীয় নেতাকর্মীরা। ভোটের আগে চিরাচরিতভাবে এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে একাংশ মানুষের অভাব অভিযোগ শোনার পাশাপাশি সরকারি সহায়তা পেয়ে মানুষ কতটা উপকৃত হয়েছেন তা জানানোর চেষ্টা করেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি জানান, নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করলে দেশের আরও উন্নয়ন সাধিত হবে, যার সুফল পাবে ত্রিপুরাও। দেশ এবং রাজ্যের স্বার্থে নির্দিষ্ট তারিখে পদ্মচিহ্নে ভোট দিয়ে প্রার্থী কৃতি সিং দেববর্মাকে জয়ী করার পরামর্শ দেন মন্ত্রী। আজকে ফটিকরায় বিধানসভার অন্তর্গত ৬ নং বুথে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের নিয়ে বাড়ি বাড়ি আমরা জনসম্পর্ক করেছি। মূল উদ্দেশ্য আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের যিনি মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষে শ্রীমতী কৃতি সিং দেববর্মা মহোদয়াকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান নিয়ে আমরা প্রত্যেকের কাছে গেছি এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদেরকে সমর্থন করেছেন এবং আমরা বিশ্বাস করি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গত 10 বছরে মানুষ যে ব্যাপক উন্নয়ন দেখেছেন এবং যে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছেন এটা সত্যি অভূতপূর্ব এবং প্রথমবার এত বেশি সুযোগ সুবিধা গ্রামের মানুষ পেয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর বলুন, জল জীবন মিশনের মাধ্যমে জল বলুন, কিষাণ সম্মান নিধির মাধ্যমে ৬,০০০ টাকা কিষাণ সম্মান নিধি, সরকারি অন্যান্য প্রকল্পে, আয়ুষ্মান প্রকল্পে, স্বাস্থ্যের পরিষেবা, সব মিলিয়ে মানুষ যা পেয়েছেন সত্যি মানুষ খুশি এবং মানুষ তা আমাদেরকে ব্যক্ত করেছেন এবং সবাই প্রস্তুত আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে তারা বিপুল ভোটের ব্যবধানে বিরোধী দলের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে আমাদের প্রার্থীকে জয়ী করবেন। তার জন্য সবাই প্রস্তুত রয়েছে, আমরাও প্রস্তুত। শুধু সময়ের অপেক্ষা। মহারানী কৃতি সিং দেববর্মার জয় সুনিশ্চিত হয়ে গেছে ইতিমধ্যেই, শুধু সময়ের অপেক্ষা। আমরা বিশ্বাস করি প্রচুর ভোটের ব্যবধানে উনি জিতবেন। আমি আপনার মাধ্যমে আমার ফটিকরায় বিধানসভার সমস্ত নাগরিকের কাছে আবেদন জানাবো, আগামী ২৬শে ফেব্রুয়ারি আমাদের বিজেপি দলের মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মাকে পদ্মফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। নমস্কার। এদিন বাড়ি বাড়ি গিয়ে দেয়ালে মোদির প্রচার ফেস্টুন সাটেন মন্ত্রী নিজেই, সাথে মানুষের হাতে তুলে দেন নতুন বছরের ক্যালেন্ডারও। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।